আল্লাহু আকবার যা বুঝে করবে। আজান ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খয়রুন মিনান। যার নাম খয়রুন সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা। আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদিকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে। হাদিসে কোথায় লেখা আছে? কোরআনে কোথায় লেখা আছে? একটা মৌলবি, একটা মুহাদ্দিস, গোটা বেলডাঙ্গা থানা নয় মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাব বেলডাঙ্গা থেকে। দেখাও কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে। যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবেন, খালি পেটে ভাতে। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো। তো এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা আর বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায় এরা আর টাকা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবারই ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে। ইমানদারির সঙ্গে বলবেন, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেয়। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটার আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার যা বুঝে করবে। আজান ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খয়রুন মিনান। যার নাম খয়রুন সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা, সে উঠে পড়েছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোনো নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয় মধুর্যর আজান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি মনে হলো? বুঝতে পেরেছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আর চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। যা বুঝে করবে। যার নাম খয়রুন সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন। আজানু শেষ, সব কিছু শেষ, নামাজও শেষ। আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটেনি যে 4000-5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ, যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে।
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে। আজকে কমের হালত ওই জন্য এরকম। মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে। আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারির ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনাদিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারির হোক, আর ক্যাশিয়ারের হোক, আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এতটুকু মূল্য পাবে না। আমি আপনাকে দেখিয়ে দেবো, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে, বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে। সে নিয়ে যেত, আমার বন্ধু ছিল, আমার পাশে বসতো, তাকে আমি সবক পড়িয়ে দিতাম, সে আমার কাছে সবকটা পড়ে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত, তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক, বিদেশে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হতে হবে, আগে হাফিজে কোরআন হও। কে বলেছে? কোন মৌলবি বলেছে? কারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না, মাস্টার হতে পাবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না? আরে শুনেলেন, আপনার ছেলেকে এই জন্যে হাফিজে কোরআন করুন। আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্যে দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে না পারে। তা না হলে তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার বাবা মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো। এই নাসিয়া ইলাহি খান, এ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আজকে রসুলের দুশ্মন। কি করে হলো? এর মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি, এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, রসুলের আখলাক এদিকে পড়ায়নি। আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা, সবটাই মিথ্যা পড়ছে, আপনার জানা নাই। স্কুল কলেজে যেটা পড়ানো হয়, বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয়। তাতে যেখানে পড়াচ্ছে, যে ইউনিভার্সিটি, যে স্কুলে, তার প্রথম দলিল বলে দিই, ইতিহাস খুলেন, 3-র ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা, আছে না নাই? বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে, কাঁচা মাংস খেত, ন্যাংটো ঘুরে বেড়াতো, গায়ের লোমগুলো বড় বড় ছিল, হঠাৎ করে শালা লোমগুলো কোথায় গেল? কথাটা বুঝতে পারেননি? কোরআনের বিপক্ষে কথা। যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো, আল্লাহ, মনে হয় যেন আমাদের বাপ দাদুরা কেউ বাঁদর ছিল, এরা তো ওইটাই লিখেছে, বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে। তারপরে যখন মাদ্রাসায় পড়লাম, কোরআন আর হাদিসের চর্চা করলাম, তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে 72 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি লয়। কেন? কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আদম সন্তান। সূরা নিসা প্রথম আয়াত, আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল
আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আর এরা বলছে বন মানুষ থেকে। এখনো জঙ্গলে বন মানুষ আছে, আছে না নাই? আলিপুর চিড়িয়াখানায় যান, 20 বছর হয়ে গেল, বন মানুষ রাখা আছে, তাকে এখনো মানুষ করতে পারে নাই, না কথা বলতে জানে না কিছু। কেন? ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি, আর ইনসান একটা আলাদা সৃষ্টি। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন, এটা কোরআন, আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায়? ওইখানে। আমরা সকলে জানি, কোরআনের বিপক্ষ কথা শুনেলেন। পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, কে বলছে? বিজ্ঞান বলছে। পৃথিবী বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিই। আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জ্যৈষ্ঠী মাস আসবে, বৈশাখ মাস, চৈত্র পেরুবে, এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে, তারপরেই আপনার পড়বে বৈশাখ মাস। টিভির চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর। উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়ার ওপর দিয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বজায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল। বলে এই মালটা কোথায় ছিল? বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম আল্লাহ। তার নাম কি বললাম? আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক। আমার বয়সী যারা আছে, আমার 39-এ পা রেখেছি আমি, আমার বয়সী যারা আছে, আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে। পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো। তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এদের ভোট বেশি হলো, কমলা লেবু বাদ গেল। আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল, চলে এলো গোল ফুটবল। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতন। এদেরও মেজরিটি যেদিনে বেশি হবে, ফুটবল বাদ যাবে, ডিম্বাকৃতিটা চলে আসবে। আবার কিছুদিন পরে কিছু মাল বেরোবে, তারা বলবে মালটা টেরা বেকা, তোদের থিওরিতে আসবে না। তা না হলে বলুন, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, আছে না না এলাকা? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো লেখা আছে? লেখা নেই, আন্দাজে অনুমান করে বলেছি। আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল দেব। এরা বলছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে, আর কোরআন তার উল্টো বলেছে। এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। আল্লাহর এই কিতাব, যার প্রথমেই লেখা আছে সূরা বাকারায়, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। যারাই আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো, তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। সূরা ইয়াসিন। আগে চলুন, দলিল, মারাত্মক দলিল আছে। যদি বলেন চন্দ্র সূর্য চলছে, এর একটা পুখতা দলিল দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী উত্তর দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন, হে আমার নবী আপনি উত্তর দেন। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা বলে কিয়ামত কবে হবে? প্রথম উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে দাঁড়িয়ে যাওয়া।
কেমন? আপনি বেলডাঙ্গা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে, দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা মাছ, আপনার কি হবে? আল্লাহ, চোখগুলো দাঁড়াবে না? দাঁড়াবে না? কোরআন এই শব্দই ব্যবহার করেছেন, তাফসীরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার, চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, মুখোমুখি সংঘর্ষ করাবো। তারা চলছে, একটা রাস্তায় টক্কর খাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আমার ভাই, সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যেগুলো দেখছেন সব ভুয়ো, যা দেখছেন সব লাইন টেরা, একটা লাইন পৃথিবীতে সোজা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইনটা। আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব, এর একটা পুখ্তা দলিল দিচ্ছি। এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, চুটি বই, বর্ণ পরিচয়, কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারেন, আমি তাকে ইনশাল্লাহ 5000 টাকা দেব। বিনা ভুলে, কোনো ভুল যাওয়া চলবে না। আকার ওকার থেকে শুরু করে, ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে, একটা শুনিয়ে দাও। কিন্তু আল্লাহর কৃপায় এই 30 পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা কোনো ছড়া নিয়ে এসো, যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে। প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত, পদ্য হোক গদ্য হোক। শুধু কবিরা নয়, সাহিত্যিকরা নয়, কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির কোন কিতাব লিখেছে এমন, এমন কোন কেউ নাত লিখেছে, গজল লিখেছে, কোন কবি ছড়া লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি যাব, আর জীবনে কোনোদিন বক্তব্য রাখবো না। আমি একটা ছড়া শোনাই, যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে। যেমন আমরা পড়ি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই, কি চলে এলো? হর্ষই। পাল্টালো না? পাল্টালো না? এই যে লাস্টের অক্ষর, শেষ পর্যন্ত এক থাকতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো সাহিত্যিক, কোনো মৌলবি, মুল্লা, আমি আপনি সে তিনি লেখে শেষ করতে পারবেন না, এমন একটা ছড়া তৈরি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি অলংকার বাজাই রেখেছেন? এটাকে অলংকার বলা হয়। আল্লাহ তাআলা এই কোরআনে অলংকার বাজাই রেখেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলেন, একই অক্ষর ব্যবহার করেছেন, একটা আয়াতেও পাল্টায়নি সূরা শেষ পর্যন্ত। আমার ভাই, এরপরেও কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয়? এই আসাদ নূর বলে হারামের আওলাদ, সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রোপাগান্ডা।
নাউজবিল্লাহ বলেন। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ নিজে বলেছেন, এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই